মাই ইউটিউব চ্যানেল। দীর্ঘ 3 মাস পর আবার আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। একটু সমস্যা থাকার কারণে আপলোড করতে পারিনি। আজ ভিডিওর কি টপিক থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। অনেক দিন পর বন্ধু প্লাস ফ্যামিলিদের সঙ্গে ঘুরতে গেছিলাম দীঘায়। সেখানকারই ভিডিও আমি শেয়ার করবো আজকে। ফার্স্টেই চলে গেছিলাম ওল্ড দীঘায়, ভোর 5টাতে চলে গেছিলাম ওল্ড দীঘায়। গিয়ে ভাবলাম সূর্য উদয় দেখবো, কিন্তু এতই লাভ খারাপ, সূর্যোদয় তো দেখতেই পারিনি। মনে হচ্ছিলো সূর্যাস্ত দেখতে গেছি ওখানে আমরা। এই হচ্ছে ওল্ড দীঘার ভিউ। সকালে খুব সুন্দর শান্ত, কিন্তু যত বেলা গড়িয়েছে ওল্ড দীঘা তত অশান্ত হয়ে গেছে। এরপর যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিউ দীঘার ভিউ। আমরা এমন টাইমে গেছি, সেই টাইমে জোয়ার এসেছে, তো আমাদের অপেক্ষা করতে হয়েছিল যে কখন আমরা সমুদ্রে নামবো। প্রায় 3:30 পর্যন্ত আমরা ওয়েট করেছি, তখনও জোয়ারের জল ছিল এবং সিরিয়াসলি এত ঢেউ ছিল নিউ দীঘাতে, দেখে মনে হচ্ছিল এটা ওল্ড দীঘা, নিউ দীঘা নয়। তাই আমরা ঈশ্বরের দিকে চেয়ে বসেছিলাম যে কখন আমাদের উপর সহায় হবে ভগবান এবং ঢেউয়ের পরিমাণটা একটু কমবে, যাতে আমরা সমুদ্রে নামতে পারি। ফাইনালি প্রতীক্ষার অবসান ঘটে এবং 4টের সময় আমরা সমুদ্রে নামি। সমুদ্র থেকে স্নান করে উঠে বিকালের দিকে চলে গেছিলাম ওসিয়ানাতে। মাত্র 20 টাকা অটো ভাড়া করে আপনিও চলে যেতে পারেন এই ওসিয়ানায়। একটা অসাধারণ শান্ত মনোরম পরিবেশ। আপনি এখানে নির্জনে একাকিত্বে সময় কাটাতে পারেন, পিকনিক স্পট হিসাবে বিবেচনা করতে পারেন এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে আসতে পারেন। সত্যি জায়গাটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এতটাই শান্ত। তো এই ওসিয়ানায় একটা টাওয়ার রয়েছে, সেখানে উঠে আপনি সেলফি তুলতে পারেন, ভিডিও বানাতে পারেন, রিলস করতে পারেন। যেখানে নিউ দীঘায় যেমন ছোটো ছোটো টাওয়ারগুলোতে উঠতে দেওয়া হয় না, কিন্তু ওসিয়ানায় ওরকম কোনো ব্যাপার নেই, আপনি উঠতেই পারেন এবং জায়গাটা সত্যি খুব সুন্দর। আপনি এখানে বসে অনেকটা সময় স্পেন্ড করতে পারেন। ওসিয়ানার চারপাশে শুধু রয়েছে ঝাউ গাছ এবং ঝাউ গাছ প্লাস শান্ত মনোরম পরিবেশ, একটা আলাদাই অনুভূতি। এটা হচ্ছে ওসিয়ানা বিচটা এবং এই বিচে আপনি পিকনিক হিসেবেও আসতে পারেন বন্ধুদের সঙ্গে কোনো না কোনো একটা টাইমে। এই সেই ছোটো ছোটো টাওয়ার, এই টাওয়ারে আমি উঠে পড়েছিলাম এবং উঠে মনে সুখে ভিডিও, রিলস, ফটো সব তুলেছি। সত্যি বলছি, এখান থেকে সমুদ্রটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আপনি আসলে অবশ্যই এই টাওয়ারটিতে উঠবেন এবং আপনার মনের মতো ছবি, ভিডিও যা ইচ্ছা আপনি করবেন এখানে। সত্যি কথা, এই হচ্ছে সেই টাওয়ারের মাথা থেকে পরন্ত বিকালে ওসিয়ানার ভিউটা, নিস্তব্ধ শান্ত পরিবেশ। এখানে আপনি আপনার একাকিত্ব সময় সত্যি কাটাতে পারবেন। তারপর ওসিয়ানা থেকে আমরা সন্ধেবেলা চলে গেছিলাম ঢেউসাগরে। ঢেউসাগরে প্রবেশ করার জন্য আপনাকে 10 টাকার টিকিট কাটতে হবে এবং সেই টিকিট কেটে আপনাকে ঢেউসাগরে প্রবেশ করতে হবে। ঢেউসাগরে সত্যি কথা বলতে বেশি কিছু দেখার জিনিস নেই। এখানে বাচ্চাদের মতো একটা পার্ক তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা কি বড়রাও চাপতে পারে, এমন এমন জিনিসপত্র রয়েছে। তো আমি সেটা দেখাচ্ছি একে একে। তো ঢেউসাগরের ভেতরে এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজটিকে আপনাকে 2 রাউন্ড ঘোরাবে, 50 টাকা নেবেন। আপনি যদি আপনার ইচ্ছা হয় তাতে রাইড করতেই পারেন। আমার এরকম কোনো রকম ইচ্ছা হয় না, তাই আমি উঠিনি, জাস্ট ভিডিওটা আমি করছিলাম। তারপর বাচ্চাদের জন্য ছোটো ছোটো ট্রেন, গাড়ি ইত্যাদি চাপার ব্যবস্থা রয়েছে। তারপর এখানে নানা রকম খাবারের দোকান, স্টল বসেছে, আপনি চাইলে খেতেও পারেন। তো বেশিক্ষণ ঢেউসাগরে ছিলাম না, ওই আধ ঘন্টা মতো ঢেউসাগরের থেকেই আবার চলে এসেছিলাম, কারণ রাতও অনেক হয়ে গেছিলো, হোটেলে ফিরতে হতো। তো আবার নেক্সট দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। নেক্সট দিন গেছিলাম তালসারি। এই যে তালসারির দৃশ্য দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, নেক্সট দিনও আমাদের সমুদ্রে নামতে সেই 3:30 বেজে গেছিলো, কারণ তখনও জোয়ার ছিল। প্রথম দিনের মতোই অবস্থা হয়েছিল। তালসারি থেকে সোজা চলে গেছিলো মোহনায়। মোহনায় গিয়ে আলাদাই ফিলিংস, সত্যি বলছি। যা ঢেউ, মনে হচ্ছে যেন এখানেই চান করি। যেহেতু দীঘাতে আমরা 2 দিন স্নান করতে প্রবলেম হয়েছিল, তাই মনে হচ্ছে যেন মোহনাতে নেবেই স্নান করি। এই যেটা হচ্ছে মোহনার নদীর পাট আর এই সাইডটা হচ্ছে সমুদ্রের পাট। তো মোহনাতে প্রায় 1.5 ঘন্টা মতো ছিলাম। মোহনাতে গিয়ে অনেক ভিডিও, ছবি, রিলস সব বানিয়েছি। ম্যাক্সিমাম টাইমটা মোহনাতেই কাটিয়েছি দ্বিতীয় দিনে, কারণ সত্যি বলছি মোহনাতে যা সমুদ্রের ঢেউ এবং যেহেতু এখানে বোল্ডার ছিল না, তাই মনে হচ্ছিল মোহনাতেই স্নান করি, আর দীঘাতে ফিরে যাব না। মোহনায় গিয়ে একটা স্টার ফিশ ধরেছিলাম, ভাবলাম সেটাকে বাড়ি নিয়ে আসবো, কিন্তু সেই ভাবনাই রয়ে গেল। মুহূর্তের মধ্যে ঢেউ এসে স্টার ফিশটা আবার সমুদ্রেই চলে গেল।
তো আমাদের স্বপ্ন ব্যর্থ হলো। মোহনা থেকে তারপর চলে গেছিলাম শঙ্করপুর থেকে হয়ে শঙ্করপুরে থেকে আসার পথে এখন একটা মন্দির ছিল কালী ঠাকুরের, খুব জাগ্রত কালী মন্দিরটা। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট যতটুকু হয় ততটুকুই খুব সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন নায়ে কালী মন্দির। এখানে কালী ঠাকুরের মধ্যে একটি স্পেশালিটি রয়েছে কি, ঠাকুরটি শিব ঠাকুরের উপর নয়, বরং একটি মহিষের মাথার উপর বসে রয়েছে। আর এখানে একটি গাছ রয়েছে যেখানে সবাই তার মনস্কামনা পূর্ণ করার জন্য গাছে সুতো বেঁধে যাচ্ছিল এবং চাইছিল যেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই যে ঠাকুরটির ছবি, এই ঠাকুরটি প্রায় 300 বছরের পুরানো, কিন্তু মন্দিরটি নতুন করে হচ্ছে, তাই এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই হচ্ছে মন্দিরটার হাফ লুক। আর এই হলাম আমরা 3 ইডিয়টস। দীঘায় গিয়ে ফুলটু মজা করেছি, অনেক দিন পর কোথাও ঘুরতে গেছিলাম। তো আমরা ভিডিও একসঙ্গে তোলা হয়নি, তাই আমাদের ফটো এগুলোই, তাই এই ফটোগুলোই দিয়ে দিলাম। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।